কেক খাবো, বাদামের মিশ্রণ তৈরি করতেছি। বন্ধুরা, আজ কয়েকজনই ছবি দেখে প্রশ্ন করতেছিলেন বা বলতেছিলেন যে আমি এই মাল্টা এবং চিনি কেন ব্লেন্ডারের ভিতর দিয়েছি। আজ তার সম্পূর্ণ গল্প আপনাদের সঙ্গে বলি। মাল্টা এবং চিনি আমি ব্লেন্ডারের ভিতরে দিয়ে সুন্দর করে ব্লেন্ডিং করতেছি। তার আগে আমি মাল্টাটাকে সুন্দর করে ধুয়ে কেটে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খোসাসুদ্ধ ব্লেন্ডিং করতেছি। দুধ জাল দিয়ে নিয়েছি কারণ আমি আজ হট মিল্ক অরেঞ্জ কেক তৈরি করব, তার জন্য আমাকে এটা প্রয়োজন আছে। বুঝতে পারছেন? আমার এটা যখন সুন্দর ব্লেন্ডিং হয়ে গেছে তখন আমি একটা পাত্রের ভিতর নিয়ে নিলাম। অপরদিকে আমি চুলায় সুন্দর করে দুধটাকে জাল দিয়ে রেখেছি। দুধ জাল দেওয়া শেষ। এখন আমি 2 কাপ ময়দা নিলাম। 2 কাপ ময়দার উপরে একটি বেকিং পাউডার নিলাম আর 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ নিলাম। এটাকে আমি সুন্দর করে একটা চালনি দিয়ে চেলে নেব। তারপর এটা যখন পরিচ্ছন্ন হয়ে গেল তখন আমি ওই যে ইয়েটা তৈরি করেছি আপনার চিনি এবং বালটা দিয়ে একটা জুসের মতো হয়েছে না, এটার ভিতরে দিয়ে দিচ্ছি আমি। দিয়ে দেওয়ার পরে সুন্দর করে ধীরে 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 ওটাকে মিক্সড করতেছি। কেন বললাম ধীরে ধীরে করতে হবে? এই জন্য যেন কোথাও কোনো জটলা বেঁধে না যায়। তারপরে আমি কি করব, একটু একটু করে গরুর দুধ দিব, আবার ধীরে 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 তৈরি করতে থাকবো এটাকে। বন্ধুরা, এই ধীরে ধীরে এবং ধীরে ধীরে এটা করার কথা বলার মানে হচ্ছে যে যেহেতু আমি এটাকে একটা সফট এবং খুব মজাদার কেক তৈরি করতে চাচ্ছি, তাই কাজটাকে ধীরে ধীরে করতে হবে। এখানে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি। ডিমের সাদা অংশটাকে হ্যান্ড ব্লেন্ডিং দিয়ে সুন্দর করে ব্লেন্ডার করতেছি। এটা ব্লেন্ডার যখন শেষ হয়ে যাবে তখন ওই ডিমের কুসুমও দিয়ে দেবো। বন্ধুরা, এখন এই ডিমের কুসুম এবং ওই সাদা অংশ দুটোকে সুন্দর করে আবারও ব্লেন্ডিং করব, ব্লেন্ডিং করব, ব্লেন্ডিং করতে 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 এটা কি যাবেন, ডিমের একটা ফোম তৈরি হয়ে যাবে। এই জায়গায় ডিম বোঝাই যাবে না, একটা ফোমের মতো ফুলে উঠবে। এটা যে দেখতে যে কি সুন্দর লাগে, যখন আপনি নিজে ঘরে তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। দেখেন যে কি সুন্দর চেহারা হয়েছে। মনে হচ্ছে এখনই মেকআপ করি এটাতে, কিন্তু না, এটা খাওয়ার জন্য, মেকআপের জন্য না। বুঝছেন তো? এইবার এখান থেকে চামচে করে একটু একটু করে নেব। আর ওই যে একটু আগে দুধ দিয়ে, মালটা দিয়ে, চিনি দিয়ে, তেল দিয়ে একখান বানাইছিলাম না, তার ভিতরে দেব, ঘটবো, দেব, ঘটবো। কারণ এটাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যত সফট হ্যান্ডে ধীরে ধীরে আস্তে আস্তে কাজটা করবেন, তত আপনার খাওয়ার সময় মুখের স্বাদ, মুখরোচক যে একটা ভাব, সেটা তৈরি হবে। এই জন্য আমি বলতেছি যে এটাকে আপনার ধীরে ধীরে করতে হবে। কারণ আপনি যত ধীরে ধীরে করবেন আপনার এই কেকটা তত সফট হবে বা নরম হবে। মুখে দিলে কোথাও বাধবে না। কোথাও কোনো রকম কোনো কিছু বোঝা যাবে না যে এটা আমি কি খাচ্ছি। কথাটা যদি বুঝতে পারেন তাহলে আপনার জন্য ভালো। কারণ এই কেকটা তখনই খুব সফট হবে, তখনই খেতে আরামদায়ক হবে যখন আপনি এই কাজটাকে ধৈর্য সহকারে আস্তে আস্তে করে করবেন। প্রত্যেকটা অংশের সাথে প্রত্যেকটা অংশ অঙ্গাঅঙ্গিভাবে এমনভাবে মিশে যাবে যে কোথাও যেন কোনো একটা দানা পরিমাণও ফাঁকা না থাকে। এই জন্যই বলতেছি যে ধীরে ধীরে করতে হবে। এবার আসুন নতুন পদ্ধতিতে। এখানে আমি কিছু কাজু বাদাম এবং কাঠবাদাম কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এটাকে আমি কিছুটা কর্নফ্লাওয়ার মিক্সড করে তারপরে আমি আমার এই বমের ভিতরে ঢেলে দিলাম। এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে ভাই, বাদাম ডাইরেক্ট দিয়ে দেবেন, এর ভিতরে কর্নফ্লাওয়ার কেন মিক্সড করলেন? আপনার এই প্রশ্নটা মনের ভিতরে উকি দিতেই পারে। এই প্রশ্নের উত্তর হচ্ছে একটাই, সেটা হলো যে বাদাম একটা ভারী বস্তু, ভারী জিনিস। যদি আমি ডাইরেক্ট দিয়ে দিতাম তাহলে কেকটা যখন তৈরি হবে তখন কেকের একদম নিচের অংশে চলে যেত বাদামগুলো। কিন্তু আমি চাচ্ছি কি যে এই বাদামটা কেকের সর্বাঙ্গে ছড়িয়ে যাক। আমি যেখানে কামড় দেবো সেখানে যেন আমার দাঁতের নিচে বাদামের অংশ পড়ে। এই জন্য আমি তার সঙ্গে এই কর্নফ্লাওয়ারটা মিক্সড করে দিলাম যাতে সে সুন্দর হয়ে হালকা রূপ ধারণ করে এবং সব জায়গায় ছড়িয়ে যায়। আমার কাজ শেষ। এবার আমি এটাকে একটা পাউরুটির মোল্ড নিয়ে তার ভিতরে সামান্য পরিমাণ তেল এবং ময়দা দিয়ে সুন্দর করে মিশ্রণ করে নিলাম যাতে সব জায়গায় লেগে যায়, এবং তার ভিতরে আমার এতক্ষণ যে জিনিসগুলো আমি তৈরি করেছি সব ঢেলে দিয়ে আমি একটা গরম প্যানের ভিতরে তেসি বসিয়ে এবং পিছন থেকে আস্তে আস্তে করে জাল হচ্ছিল। আমার কেকটা এখন সম্পূর্ণ প্রস্তুত। এবার আমি এটাকে চেক করে দেখব ছুরি দিয়ে যে ভিতরে
তেল বা পানি জাতীয় কিছু আছে কিনা? না, ইনশাআল্লাহ শতভাগ সম্পন্ন হইছে। আমি সাকসেসফুল। আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন, ভালোবাসা দিবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে, কিছু জানতে চান, আরও যদি কোনো কিছু শিখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে প্রশ্ন করবেন। আমি আপনাকে কমেন্টসের উত্তরে সবকিছু বলে দেব। ভালো থাকবেন, পাশে থাকবেন, এগিয়ে যাওয়ার জন্য সকলকে সহযোগিতা করবেন এবং সুন্দর, সুন্দর জিনিস তৈরি করে ঘরে বসে খাবেন। আর এই হট মিল্ক অরেঞ্জ কেকটা কতটা স্বাদ হলো খেয়ে আপনাদের পরে জানাচ্ছি। ধন্যবাদ।